কি রে মা, তুই কান্দস কি লিগা? আর কি হয়েছে আমার না কইলে আমি বুঝবো কেমনে? আম্মা আমার সাথে কিরকম আচরণ করলো? কি করছে? এমন ভাবে আচরণ করলো যেন আমি তার মেয়ে না, আমার কত টুকা পাইছে। আচ্ছা মায়ের নিয়ে কি এমন কথা কয়? তোর মায়ের তো এরকম মাথা গরম করে কত কিছু কয়, লেগে তুই কানবি? কান্দে না, কান্না বন্ধ কর। না আম্মা আমার কোনো কথা বিশ্বাস করে না। আমি সত্যি কথা বলতেছিলাম। আমার সত্যি কথা শোনার পর আম্মা আমার সাথে যে আচরণটা করছে, আমাকে মারছে, যেন থাপ্পড় মারছে, চুল ধরে টানছে। কি কষ্ট তোরে মারছে, চুল টানছে? খারাপ তোর মারে আমি দেখিস না আজকে কি কই, তুই কান্দিস না। বাবা মানে মারতেই পারে, কিন্তু আমার কথাটা তো বিশ্বাস করবে। আমার কোনো কথা সে বিশ্বাস করে না। তার একমাত্র আদরের মেয়ে নাবিলা যা বলবে তাই বিশ্বাস করবে। নাবিলা কি করছে? নাবিলার কথা মারছে তোরে? আবার কি, সবসময় তো তাই করে। ওই তো সবসময় ভালো। কই পাখিটা কই আছে? আমি জানি না কই আছে, আমার লুকায় রাখছে ওরে। আচ্ছা খারা আমি তোরে কইতাছি যে আমি এইটা লয়া তোর মায়ের আমি না, কিন্তু আম্মা কেন আমার কথাটা শুনলো না পুরাপুরি? আচ্ছা ঠিক আছে, এমনি আমারে বকলো। আচ্ছা হইছে, তোর মায়ের তোর কথা শুনে না, তুই আমারে কি হইছে আমারে কত। তুই কই গেছিলি? তুই বলে ওই উপরে ব্যাচেলার ওখানে গেছিলি না? হ্যাঁ গেছিলাম। তা পুরো কথা তো শুনবে। আমি কি কিছু কোনো ভুল করছি আব্বা? আমি ওদেরকে একটা হেল্প করতেছিলাম, ছোট্ট হেল্প। ওরা এসে আমার কাছে রিকোয়েস্ট করছে যে আপু আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে, আমাদের বাসে ফ্রিজ নাই, কেকটা একটু রাখেন, ওকে একটু সারপ্রাইজ দেবো রাত 12টা বাজে। আমি কি মানা করতে পারি আব্বা? আমি কেকটা ফ্রিজে রাখছি, বলছে আপু আমরা তো বাসে থাকবো, আপনি জাস্ট একটু 12টা বাজে কেকটা দিয়ে যেতে পারবেন, জাস্ট উপরের তালাই তো। আমি বলছি যে এখানে খারাপের কি আছে? আর আমি নাবিলাকে বলে গেছি যাতে কেউ টেনশন না করে। আর এই মেয়েটা সব মিথ্যা কথা বলছে। বিশেষ করে আব্বা আমি জাস্ট কেকটা নিয়ে গেছি, বেল বাজাইছি, কেকটা দিয়ে আমি চলে আসতেছিলাম। আমাকে ওরা তো ভদ্র তাই না, ওরা আমাকে রিকোয়েস্ট করে বলছে আপু জন্মদিন কেকটা নিয়ে আসছেন, একটু থাকেন আপনি। আমি বলছি না ভাইয়া আমি পারবো না, আমি আব্বু মুখে বলে আসি নাই। তারপর ওরা বলছে না আপু ওটা কেমন দেখায়, রিকোয়েস্ট করতেছিলাম। আমি আচ্ছা ভাই কেক কাটেন, আমি এখান থেকে দেখতেছি। আমি বিশেষ করে দরজায় দাঁড়ানো ছিলাম, ভিতরেও যাই নাই। কেক কাটছে, আমি ওখান থেকে তালি দিয়ে আমি জাস্ট চলে আসছি। আর আম্মা বলে কি আমি নাকি সারা না কান্দে না মা, আমার ভালো আমি অক্ষণে তোর মায়ের কইতাছি, তুই শুনবি তো, এই ঘরে বয়া শুনবি। আর নাবিলা ওই আহুক না আমার সামনে, দেখবি ওরা আজকে আয়। এটা কেমন কথা কইলি মা? না তুমি এগুলো মিথ্যা কথা বলতেছো এখন। এটা তুই কি কইলি? না আব্বা আমি তোরে আদর করি না বুঝি? না আদর করি না। না আব্বা আমার কিছু লাগবে না, আমি খাবো না। এইটা কইলাম আমার দিলে চোখ লাগবে। আমি আর খাবো না। তাহলে আমিও খাবো না। আমিও না খেয়ে থাকলে আমার বুক লাগছে, আজকে না খেলে আর কি হইব? একটু অ্যাসিডিটি হইবই তো, একটু গ্যাসের সমস্যা হইব। শোন আমার কথা হল, আমি অক্ষণ তোর মায়েরে কইতাছি কিল্লেগা আমার মায়ের লগে তুমি এমন করলা। আর ওই যে নাবিলা পাজিটা ওইটা হোক না সামনে, দেখবি থাবড়ে আজকে দাঁত ফেলাই দেবো। তোমার মুখে মুখে বলা আব্বা, আমি কখনো কিছু বলি না। তুই অক্ষণই শুনবি, তোর নিজের কানে শুনবি আমি তোর মায়েরে কি কইতাছি তুই শুনবি। আর তোর বই না হোক না আওনের পরে তুই ওরে আমার সামনে ধরে লবি, দেখবি আমি কি না। তুমি বলবা না, তখন ও আইসে তোমাকে জড়ায় ধরবে, হাসবে, আর তুমি কিচ্ছু বলবা না, আমি জানি। এইটা কেমন কথা কইলি? ওই তোর বোন না, আমি ওরে কি কই তুই দেখবি তো। এখন শোন আমার খুব ভুক লাগছে, তুই একটু হাত মুখটা ধুয়ায়, আজকে বাপ বেটি এক লগে খামো, আর কেউ আমাকে ডাইনিং টেবিলে বলবো না, খালি আমি আর তুই। আর না করিস না, আমার ভুক লাগছে তো। হাত মুখ ধুয়ে আপনি কি করতেছেন? দেখি এটা কি ক্যালেন্ডার নাকি বুঝতে পারতেছি না। আব্বা আপনি তো বুঝবেন না, এটা ওই আবার ডার্ট বোর্ড। আব্বা খেলে এটা নিয়ে। কেমনে খেলে? এই কি মাঠে লই যায়? না আব্বা এটা এখানেই থাকে, এখানে কি খেলে। কিরম খেলে?
এই যে আব্বা এই যে এগুলো আছে না আব্বা এই যেগুলো এরকম খোলা যায় এই খুললে হাতে লইয়ে তারপরে এই যে এমনে মাইরে লাগাইতে হয় ও এনারা কার এনারা হইতেছে পয়েন্ট মানে আপনি এক একজনের এক এক পয়েন্ট এক একজনের এক একবার যদি আপনি এই তীর বিন্দাইতে পারেন তাহলে এক একজনের পয়েন্ট পাইবেন আর কি ও আরে মার দি এই যে আবার এই যে দেখেন এই যে মুই মারতে আছি এই যে মাঝখানে রে এই যে মুই আচ্ছা আবার দাঁড়া দাঁড়া আমি একটা মাইকে দেখি কিরম দাঁড়টা কেন এই যে এমন ধরেন আব্বা এমনি এই আব্বা এই যে দাঁড়া এই যে মুই মাঝখানে একটা লাগাই দিছি বাহ তা কত পাইলি আব্বা মুই তো মেলা পয়েন্ট পাইয়ে গেছি সবচেয়ে এক্সপেন্সিভ যে পয়েন্ট ওইটা পাইয়ে গেছি মাঝখানের জন্য তাইলে এই জায়গায় মারলে পয়েন্ট বেশি লড়াব্বা আপনি এই মেয়ে প্র্যাকটিস করেন মুই আইতে আছি লাগে না ওই যে সামনে আমার একটা স্টুডেন্টের বাসা আছে ওখানে পড়াতে যাচ্ছি স্টুডেন্ট পড়াতে যাচ্ছেন না নিশ্চয়ই মেয়ে হ্যাঁ মেয়ে ওই বেশিরভাগই মেয়ে স্টুডেন্ট এই সামনে যদি আপনার স্টুডেন্ট হতে পারতাম আচ্ছা আপনি আমাকে পড়ান না ভাইয়া কি বলো তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না এটা হয় নাকি তো কি হয়েছে আমার প্রতিদিন কত কত প্রবলেম থাকে বলো আমাকে বলো কোনো হেল্প লাগলে আমাকে বলো আমি এসে সলভ করে দিব আপনি তো সামনে যাচ্ছিলেন তাই না ভাইয়া চলেন আমি আপনার সাথে যাবো কি বলে না না চলে 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 এই, আপনি কোথায় একটা কাজ করি তুমি এই রিক্সানে চলে যাও হ্যাঁ আমি ওই যে আমার ওই যে বাসায় একটা ছোট পেমেন্ট দেওয়া বাকি আছে দিয়ে আসি হ্যাঁ আপনি উঠেন তো আমি আপনাকে নামাই দিয়ে তারপর আমি চলে যাবো না না লাগবে না আমি এই কাজটাও ইম্পর্টেন্ট আর রিক্সা এই রিক্সাতে তুমি চলে যাও আসে না 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 ঠিক আছে এই রিক্সা টানো 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 এই রিক্সা এই 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 মিয়া, তুমি কি করছো এটা ইচ্ছি তুমি নাকি শুভ বাবা রেখে বলছো উল্টা পাল্টা জানো না বলছো হ্যাঁ নাকি ও সব টাকা তুমি রাখবা তুমি নাকি সব ঘুরে ঘুরে টাকা দিবা তোর কে কইছে কথা শুভ বললো বন্ধু হিগার আজকে আমি কি করছি বন্ধু তুমি যদি দেখতা তুমি হাসতে হাসতে ফিটে গেলাও বন্ধু এতদিন ধরে আমগুলোকে কিচ্ছে তোমার মনে নাই আজকের পর থেকে দেখবা খেলা কোন দিকে যায় হিগার কত বড় সাহস হিগে আনলোকে চোখ বড় বড় করে কথা কয় আর বেড়া আজ যদি হিগার বরাবর খাড়ায় না এমনি চোখ এম তুলে লই আনো ওইটা আছে কিন্তু ধরো এটা লাগলে বাবাদের জানার তো দরকার নেই আর বাবা ফ্যামিলি ইনভলভ আমি ইচ্ছা করে করছি না হেতার বাপ আসছে হেতার বাপরা আমি সত্য কথা বলে দিছি আর হেতার বাপ যে ধরনের মানুষ এত লোকে মিথ্যা কথা করে তার গুণ হইব আমি বলছি
কাকা আপনার হলা এটা কর, আপনার হলা হেটা কর, আপনার হলা এটা কর। অনায় কি মিশা কথা কইছি নি? হাতে কি এটা খায় না? হাতে কি বিড়ি সিগারেট খায় না? অনা আমি কি মিশা কথা বলছি এটা? তো তুমি বলো। ঠিক আছে, একটু বাবার কাছে এটা বলার কি আছে, না বললেও বন্ধু তুমি না সাদা সিধাই রয়ে গেছো। তুমি এত প্যাঁচ বুঝবে না বন্ধু, তোমার এগুলো বোঝা দরকার নেই। কিলে তোমার মনে নেই হ্যাঁ তোমার লগে কিচ্ছে ফ্ল্যাটের মধ্যে তোমার কেন সরকার মতো ঘুরেছে, তোমার সহজ সরল পাই হ্যাঁ তোমার লগে কিচ্ছে তোমার মনে নাই? আমার মেমোরিতে সব লোড করে রেখেছি, আজকে সুযোগ পাইছি না, ইয়াল্লা আজকে বলে দিছি আপনারা, বুঝছেনি? এরপর থেকে যা করব সব কিছু সোজাতে হাইব। আজকে তো মাত্র শুরু। তুমি আচ্ছা সকালে কিচ্ছে জানো না? আমি হাতার বাপরে কিয়া না কিয়া কইছি, তুই তাকে হুইন ভিতর বাপরে আমি কি কইছি? হাতে আর কথা না হলে হাতে বডি লাগানো তোর শুরু করছে। আমি ঢুকছে বাথরুমে, হাতে বাথরুমে দরজা বন্ধ হিটাটি শুরু করছে। বলো কি সিরিয়াসলি? অনেক এরকম জানাচ্ছে বাড়িওয়ালা আইব না, বাড়িওয়ালা দেখলাম সান না আপনার দরজাতে কিচ্ছে সান সব কই দিই আমি। খেলা তোমার তো শুরু, তুমি কত নাইছো আসলে কাটছিল একটা বেশি বন্ধু। হ্যাঁ শুনে যাও কি বটন তারটা কটাইছি। কি করছো তুমি? তার বাপটা কইছে কি জানো? হ্যাঁ তার সমস্ত দায়ভার আজকে আমার উপরে, হ্যাঁ তার গার্জিয়ান আজকে থেকে আমি, মানে হ্যাঁ তার যত টেয়া পয়সা সব তার বাপ আজকে থেকে আমাকে দিবে। তোমার যদি কোনো টাকা পয়সা লাগে তুমি আমার থেকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই, বুঝছো নি বন্ধু? আচ্ছা ঠিক আছে সেটা, কিন্তু ওর এটা মানুষের হাত খরচ না, দিয়ে দিতে তুমি। এইটা আমার পর তুমি ছাড়ি দাও না, আমি কি করি তুমি আজকে থেকে তুমি খেলা দেখো, ঠিক আছে? পেঁয়াজে 20 টাকা। আরে বুকমান বুঝায় নাই বুঝছো, সাদে কই না তোমার এই মাথার মধ্যে গোবরটা ফাঁসা আছে বুঝছো। এর লেগে কই যে সারাদিন চোখের উপরে আর মুখের উপরে যে গাজর শসা এগুলি দিয়ে রাখো না, এগুলি মুখের উপরে না দিয়া একটু গলার ভিতরে ঢুকার মাথার উপরে একটু দিও, তাহলে একটু ভিটামিন ঢুকবো শরীরে বুঝছো। এত রূপচর্চা লয়ে কথা কইতেছো গেলা, ওইছে কি ভিটামিন আমার বহুত আছে, রূপও আমার বহুত আছে, তোমার কি কিছু লাগবো দিমুনি? তোমার ভিটামিন লয়ে চললে আর চলবার হইব না বুঝছো। শুনো মায়ার লগে যে আজের এত রাগারাগি করলা, আসল কাহিনী জিজ্ঞাসা রে কি আসল কাহিনী কি হইছে? আরে অগো জন্মদিন ছিল বুঝছো, ওই জন্মদিনে কেকটা রাখছিল আমাকে ফ্রিজের মধ্যে, তো ওই মাইয়া তো ওই কেক লয়ে গেছিল অগরে ফেরত দিবার লেগা। এখন যাওনের কালে ওরা কয় যে কেকটা লয়েছেন আপা একটু 5টা মিনিট বহেন, কেকটা কাইটা দিতেছি তারপর আপনি যান। ওই 5 মিনিট পরে তো আয়া পড়ছিল, আর এটা লয়ে তুমি এরকম বাড়ি মাথায় তুলে লাইছো। আমার তো উল্টা লজ্জা লাগতেছে যে মাইয়া যে জন্মদিনে গেল, ওর তো গিফট উফ লিয়ে যাওয়ার উচিত ছিল না? তুই যাবি ভালো কথা, কেক লয়ে যাবি, এই কথাটা আমার কাছে কইতে কি হইছিল? আরে কইতে তো আইছিল, তুমি তখন ঘুমাইতেছিল নাক ডেকা, এর লেগা নাবিলারে তো কয়ে গেছে। নাবিলারে কয়ে গেছে? হ্যাঁ তাহলে ওই যে নাবিলা ওই ছেড়ি, ওই তো আমার কাছে নালিশ দিচ্ছে, ওই তো বারে মাথায় তুলছে, আমার মান সম্মান কিছু রইলো না আম্মা, ওখানে গেছে ওই তো তামসা করছে। ঠিক আছে তোমার আদরের মায়া না, ওই তো নিজে সবসময় ভালো থাকবার লেগে বাকি সব টিরে এরকম বিপদের মধ্যে পালায় দেখো, তো তুমি জানো, অবশ্য জানলে কি হবো, তুমি বুঝো না তো কিচ্ছু। আমারে পাগল পাইছে? হ্যাঁ পাইতেই পারে, এই বাইছে তুমি ছাড়া পাগলের আছে কথা। এই যে ইদানিং দেখতাছি তোমার মুখ বহুত কিন্তু বাইরে গেছে গা, কথায় কথায় আমার রূপচর্চা খুঁটা দাও। আজকে কইতাছো যে আমার মাথা ভর্তি গোবর, আমার বললে ভিটামিনের অভাব পড়ছে। হ্যাঁ কে তুমি বুঝো না? কি বুঝুম? মাথায় যে গোবর আছে বুঝো না? তোমার চুল দেখলে তো বোঝা যায় সার ভালো পাইছে। বুঝা পারছি, মানে আমি বহুত খারাপ মানুষ, আমি সংসারের দায়িত্ব পালন করবার পারি না। তোমার কি একটা বিয়া শাদী করুন লাগবো নাকি? তাহলে কও করাই দেই। মোর জ্বালা আজিরা কথা কও কিল্লিগা, আমি কি কইছি বোকা মানুষের লগে সংসার করা যায় না? যায় আরামসেই যায়, খালি চিল্লা পারলে একটু বেশি হয় আর কি। ও আমি উড়নচণ্ডী, আমি কোনো কিছু দেখভাল করবার পারি না, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাইকা, আমার ভিটামিন নাইকা, সব কিছু খালি এর মেয়াগো আছে। যাও মায়াগো কাছে যাও গা। রাগ করছো? না রাগ করুম কেলা, ফুর্তি হইছে, এখন নাচুম, ডিজে করুম ডিজে। ডিজে করার আগে তাহলে একটু ওই যে ওই শশা গাজরাই না দিয়ে একটু মুখের মধ্যে দিয়ে আলো। হ্যাঁ ওইটা একটা কামের কথা কইছো, যাও লয়ে আহো। হ্যাঁ নেহাল, আমি একটু ঢাকার বাইরে যাব বুঝছো। আচ্ছা কবে যাবো আর কি? মানে আমি আজকেই যাচ্ছি আর কি, হুট করেই প্ল্যান।
আমার ফ্রেন্ডের একটু প্রবলেম হয়েছে, তাই হুট করে যেতে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে সিরিয়াস কিছু কোনো হেল্প লাগবে বলো? না না, কোনো হেল্প লাগবে না, আবার সিরিয়াস কিছুও না, পরে আইসা বলবো না, সমস্যা নাই। হুট করে চলে যাচ্ছি এটাই আর কি। সবাইরে তুমি একটু বুঝায় বইলো যে আমি একটু সমস্যায় পড়ে যাচ্ছি যে। আচ্ছা আচ্ছা, আমি বলবো, সমস্যা নেই। তোমার কিছু লাগলে আমাকে বলো। না না, কিছুই লাগবে না, জাস্ট একটা হেল্প করতে পারো আমাকে। যদি পারো বিকাশে কিছু যদি টাকা পাঠাও তাহলে আমার একটু সুবিধা হয়। আমি এসেই ব্যাক করে দিব তোমাকে। ডেফিনেটলি ম্যান, কোনো চিন্তাই করো না, তুমি স্টার্ট করো, আমি তোমাকে বিকাশ করে দিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে আমাকে বিকাশ করে দাও, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আর তুমি সবার একটু বইলো যে আমি একটু হুট করে চলে যাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ, হ্যাভ আ সেফ ডে। এই এসব সরস স্যার। এই আরিফিন নাকি ঢাকা বেড়ে যাচ্ছে। সে কবে যাবে? মানে যাচ্ছে, অলরেডি রাস্তায় আছে। আলহামদুলিল্লাহ। আরে না, কোন ফ্রেন্ডের যেন কি প্রবলেম হয়েছে, না আমি ঠিক বুঝতেছি না। তাকে নিয়ে তোমার তো টেনশন করতে হইবে না, মুই তোমারে বলে দিতেছি সে কোথায় গেছে। সে যে মাইয়ার সাথে প্রেম করত, তার সাথে যে ছেঁকা খাইলো, সেই মাইয়ার মনে বিয়ে হয়ে যাইতেছে, এর জন্য দৌড়াইয়া সে বিয়ে ভাঙার জন্য সেখানে চলে যাইতেছে। অথবা সেই মাইয়ার মনে বিয়ে অনেক আগে হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চাও আছে, এখন জামাই মনে বিদেশ সফরে যাইতেছে, ফাঁকা হয়ে যাইতেছে, প্রক্সি মারার জন্য সেখানে চলে গেছে। বন্ধু, তুমি হাতে এখন সিলে সিলে যা বলছো সব রং। তোর কি মনে হয়নি হোলাইকা হোলাগুলো কথা কইতে পারবো? ইগা তো হোলাগুলো কি ভালো কথা কইতে পারে, ইগা কেমনে মা এগুলো কথা কইবো? তারপর তুই বুঝি বিয়া বাইতে যাইবো, আবার বুঝি জামাই চলে যাবো বিদেশ, সাথে বুঝি ঘরে ঢুকবো। ইগো যদি তোর বেলা হইতো, আমি 100% বিশ্বাস করলাম যে এটা হচ্ছিস তুই। তুই এত খারাপ, তুই তো জামাই থাকাকালীন উঠে ঢুকি যাস। কি রে এগুন বাদ দে। আমার মনে হয় কি জানোস, এত মানে দোকানদার পানা দোকানদার কিন্তু বাকি বাকি খাইছে, আজকে মানে ডেটা ছিল, ইয়ালা আজকে এত ডাকাত বেড়ে চলে গেছে। আচ্ছা, সব কিছু তোমরা কেন ফাইজলামি করো? এটা সিরিয়াস জিনিস হইতে পারে। মানে আমি তো বেশি দিন ধরে চিনি না, তোমরা পুরান ফ্রেন্ড, তোমরা একটু খোঁজ খবর নাও, দেখো কোনো বড় প্রবলেম হলো কিনা। কোনো খোঁজ খবর নিতে হইবে না, ভালো হয়েছে, তার মিলের খরচ সে দিয়ে গেছে, মিলের খরচ পাইছে যাবে, পরের মাসে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, এগুলো টেনশন করার কোনো সময় নেই। বন্ধু তুমি তো ইমোশনাল, তো বন্ধু তুমি এগুলো বুঝতো না, এত আমাকে আগের বন্ধু তো আমরা এখন বুঝি। আমার যেটা ধারণা হয়েছে দেখো তুমি এইটাই হয়েছে, হয়তো আশেপাশে লন্ডির দোকান মুদির দোকান যা আসবে কিন্তু বাকি খাইছে, আজকে ডেটা ছিল দেয়ার, ইয়ালা আজকে এত বাকি গেছে। যাই চাও তোমার পর আবার বিলি গুণ দিতে হয়নি, যাই চাও পুরো হলো কইছে, তুইও বিশ্বাস করছস, বিশ্বাস করি তুই চলে আইছ এতার কথা কইতি। বন্ধু থাক, এত দোষ দিলাম, অসহায় বলা তো, বিদেশ তো নাই সাথে কোনো বুঝে না। যাই আমরা বিদেশি যেটা মামা খেলার কিন্তু আজকে আই দিচ্ছি, খেলা যদি লাভ নাই। আচ্ছা যা শোন, এই ডাইন পাশে মোড়ে মুই তোর একটা কথা কই, এই ব্যাগগুলা মোর স্বপ্নে প্রতিদিন রাতে আয় কিন্তু। আচ্ছা মোরে তুই একটা কথা কম, মুই যখনই তোর লগে কথা কইতে যাই তখন মোর কেল্লা এরম নোয়াখালী আই পরে কেল্লা, তুই মোর লগে কথা কইবি না, বরিশালের ভাষায় কথা কইতে পারলে কথা কইবি, নাহলে কথা কইবি না। ইসামারি তোর কল বাড়া, আই জন্মই যা নোয়াখালী কি তো বরিশালের ভাষা কথা কই, তোকে ভাষা কথা কইকে মানছে দুবাই উমনি বাড় হর বেড়া শালা খেলবি নি, আমি খেলবি নি। তোরাই আমি এবার পাইছি, তোদের খবর। তুই চোখ বন্ধ করছিস কেন? টাকা তুই দেখবি আমি মারবো তোকে। কিসের ব্যথা? আমি তো তোর মারি নাই এখনো। ঢং তাই না আপু এখন? হ্যাঁ তুমি গুটিবাজি করে তুমি প্যাচ লাগাও এখন আপু। তোরে আমি হাড়ে হাড়ে চিনি। এই চোখ খোল, চোখ খোল, চোখ খোল, চোখ খোল, তুই দেখবি দেখবি আমি তোর থাপ্পড় মারবো। চোখ খোল। জ্বর তাই না? তোমার বিচারের বেলা আসলে তোমার জ্বর আসে, মাথা ব্যথা করে, নানান ধরনের এক্সকিউজ সব রেডি থাকে। আমি তোরে চিনি, ঠিক আছে? তুই সবার সামনে ড্রামা করে পার পাবে, আমার সামনে পারবে। এই চোখ খোল, চোখ খোল, চোখ খোল, তুই চোখ খোল। আমি এগুলো সব বুঝি। তুমি রোদের মধ্যে দাঁড়াচ্ছিলে, গাটা একটু গরম হয়েছে, এখন সব ড্রামা করতেছো। জ্বরটা তোমার
কিছু আসে না কখনো। হ্যাঁ দেখো তুমি এদিকে দাও, হাতটা দাও। হ্যাঁ হাত দিব মানে তুই ড্রামা করতে পারে জ্বর, তাই না? হ্যাঁ তোর গা তো সত্যিই গরম। যদি আমি আসলে তোর এগুলো বিশ্বাস করি না কিছু, তুই একটা ধান্দাবাজ বুঝছিস। আমি কোনো ধান্দাবাজ কিছু করি নাই। রং তামাশা করবে সবসময়। কি করবো বল, আমি তো মানুষ ভালো তাই না, শত্রুরও সেবা করি। সুস্থ হ, তারপর দেখতে কি করবে। বেশি দিন নাই আমার হাতে। আল্লাহ আমি মারা যাবো মনে হয়। মরলে আমার হাতে মরবে বুঝছিস। আল্লাহ চুপ। আল্লাহ আজকাল তোর একদিন কি আমার একদিন, আজকে তো আল্লাহ কি রে মারা যাবো। এই কি বাজে কথা কস, কি হয়েছে তোর? আল্লাহ এই নাবিলা করছি। নাবিলা পট্টি কিনলে কেমন করে? আরে বেশি দিন বাঁচবো না। বাজে কথা কই কিনলে, একদম বাজে কথা না। চুপ চুপ। কোনো ভুল করে থাকলে মাফ করে দিও। আম্মা 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 বাজে কথা কয় না। আম্মা জ্বর হয়েছে একটুখানি, লেগে এরকম কইতে হয় নাকি? আহারে আমি কখনো কারো ক্ষতি করতে চাই না। ফুরে তুই এত কথা কইতেছিস কি লেগে? তোরা কেউ কিছু কইছে? হ্যাঁ আমি সবসময় মানুষের উপকার করতে চাই। ও জানি তো, তুই এত কথা কইস না। জ্বর সেরে যাবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, যাবি হাসপাতাল যাবি? মনে হয় ভাইরাস জ্বর। আচ্ছা আচ্ছা কথা কইস না, কথা কইস না, খুবই খারাপ লাগতেছে আপু। কথা কইস না মা, ঠিক হয়ে যাবো। কিছু করি না আপু, আমি মানুষের উপকার ছাড়া কিছু করি না জীবনে। তুই এত কথা কইতেছিস কি লিগা? একটু চুপ করে আব্বা কিছে? তুমি না ওরে বকা দাও। হ্যাঁ তুমি না বিচার করো। আমার সাথে যে অবিচারটা হয়েছে আজকে, আম্মা আমার সাথে যে ব্যবহারটা করছে, এইটার বিচার এইভাবে করতেছো তুমি। আস্তে কথা কথা, দেখতাছিস তোর বইনের জ্বর, মাথা ব্যথা কাতরাইতাছে, তুই এমন করস কি লিগা? এমন করে কিসের জন্য? তুমি ওর বিচার করো, আমি এই শেষ দেখতে চাই। মামা কথা বল। তাহলে আমি এক ঘরে থাকতে পারবো না। আচ্ছা হুন হুন হুন, ফাঁসির আসামিও তো অসুস্থ হয়ে পড়লে আগে ওরে মেডিকেলে চিকিৎসা করা, সুস্থ করা, তারপর লটকানো হয়। আর তুই তোর বোনের এই অবস্থায় বিচার চেতেছস, তুই কি মানুষ নাকি? হ্যাঁ আব্বা আমি তো ওরে মারতে বলতেছি না, ওর তো শরীরে জ্বর তাই না, তুমি ওরে বকো। আস্তে কথা কর, মাথা ব্যথা করতেছে, শরীর খারাপ থাকলে চিল্লা চিল্লি করলে ভালো লাগে না, বুঝিস না? আব্বা এগুলো সব ঢং সব তামাশা। আমি ওরে চিনি, আমি ওরে দেখছো দেখছো দেখছো, আমি মায়া করে ওর কপালে এই পট্টিটা দিয়ে গেছি, ওর কিচ্ছু হয় না। ওই মাত্র আমার দিকে তাকা চোখ টিপে দিছে। ড্রামা কুইন। চোখটা না কেমন জানি নড়তেছে। দেখি দেখি কথাই তো দেখছস, ওর জ্বরের ঘরে চোখ উল্টায় যেতেছে। আর তুই এইটা কইতাছিস, তুই কি মানে তুই ওর বই না? তোর একটু খারাপ লাগে না বইটার লেগে? আমার খারাপ লাগে না আব্বা, ওর কিছু হলে সবসময় আমি ওর পাশে থাকছি। বড় বোন কই কই, আমি তো জীবনে দেখি নাই। আমাকে তো কেউ সেবাটা করে না, আমি করছি, কিন্তু এই পরিণামে ও সবসময় আমাকে বেজলে বালাইছে। এই থাম, যা তুই অন পড়তে যা, অন পড়তে বল, আমি দেখতেছি। আব্বা কথা কথা কিসের পড়ে? আমি পড়বো না, খাবো না, কিছু না। আমি মুখ হাত ধুইছি, এটা আমার ভুল হয়ে গেছে। আমার এখানে পড়ে থাকা উচিত ছিল, আর এই পড়ে পড়ে মরে যাওয়া উচিত ছিল। তোমরা কেউ বিচার করবে না। তুই কিন্তু অন বাড়াবাড়ি করতেছস, যা এখান থেকে গিয়া তুই তোর মায়ের পাঠায় দে, ওরে ডাক্তারের কাছে চলে যেতে। যা 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 যা। আমার চোখের পানির কোনো মূল্য নাই এই বাসায়। আরে মূল্য আছে, ও সুস্থ হোক না, তারপর ওর বিচার হবে। এখন তুই যা, এখন তুই যা। মা কিসের বিচার হবে? ওর আরো বড়। আরে ওরে সুস্থ হইতে দে না, আমি তো কইছি ওর বিচার করতে। এখন যা যা মা। যাই আমারে এবার একটু তুমি সান্ত্বনা দিয়ে আসো, ভালো করছো। আমি কেমন যন্ত্রণায় পড়ছি, কত আমার বেশি খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু ঘুমাও ঘুমাও ঘুমাও। আমি একটু স্যুপ খাবো। ওই নাফিজা, একটু তোর বোনের লেগে স্যুপের ব্যবস্থা কর। স্যুপ বানা, স্যুপ বানা। বানানা আমি রান্না করতে পারি না। ছাই স্যুপ নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, আমি আনাইতেছি, তুই একটু চুপ করে থাক, চুপ করে থাক, আমি আনাইতেছি। আব্বা কথা কয় না আব্বা, কথা কয় না। আব্বা আমি
কিছু করি না। আবার কথা কই, চুপ থাক না তুই। আব্বা তুমি কি অন্ধ হয়ে গেছে? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? চোখ উল্টায় যাচ্ছে, জ্ঞান নাই, কিছু নাই। থাই স্যুপ খাওয়ার কথা থেকে মনে পড়ে। আরে তুই এমন খরচ কি লেগা? মানুষ অসুস্থ হলে তো কত কিছু খাইবার চাও, তো থাই স্যুপ চাইছো। খাইতে চাই, অসুস্থ হলে ওরে চিনিয়া অসুস্থ হলে কখনো কিছু খাইতে চায় না। নাফিজা এবার বললাম তুই বাড়াবাড়ি করতেছস। আমি কষ্ট করে পাশে বসে বসে ওরে কত আদর করে খাওয়াই, আর এখনো থাই স্যুপ খাবে। তুই যা আনতে ফাজিল কোরআনকার। ছোট বোন জ্বরে কাতরাইতেছে, ওর কোনো দিস নাই। এটা বাংলা কেডা ওয়াল্লাহ এদি বাঙ্গে লাইছে। হায় কামটা বললে কি কেডা বললে? আরে আল্লাহ, এ কাবিলা, কাবিলা, এ কাবিলা, কিছে ভাইয়া? এ বড়া, এটা বাংলা কেডা? সত্যি করে বলবা কিন্তু এটা বাংলা কেডা? আর এটা কে ভাঙছে আমি কেমনে কইতাম? আপনার রুমে আপনারা হতো বেটা রবীন্দ্রনাথ মোর দাঁতে চলে গেলে বেটা এটা কোনো কাম হইলে? কে ভাঙছে ভাই এটা? আরে এত সুন্দর জিনিসটা কেমনে ভাঙছেন আপনি? আমি বাংছি নাকি বেটা? আইয়া দেখি বেটা এখানে বাইঙ্গে রয়েছে বেটা। ইস রে কত সুন্দর একটা জিনিস ছেলে। এ বেটা তুই কি আমার রুমে ঢুকছো? আমার তো মনে হয় তুই ঢুকে ভেঙ্গে লাইছো বেটা। ইয়াল্লে ভাই আমি আপনার লগে কথা কই না। আপনার রুমে আপনার ছাড়া কোনো কুত্তা ঢুকতে পারেনি। আপনি হতেন আপনার রুমে, আপনার লগে কে আইয়ে গন্ধের লাই? আমরা আর ভাইয়া আপনি যেমন ঘুমের মধ্যে নাক ডাকেন আর যেমনি এই কাইত আর হেই কাইত করেন, আর মনে কাইতে শব্দ আর নাক ডাকার শব্দে রবীন্দ্রনাথ আপনার রুমে তো ডাক করে চলে গেছে। তোর একটা সোপার বাইরা কানসা ফাড়াইলাম বেটা। তুই কি বলতে আসো বেটা? আমি এ ফিরে ফিরে করে ঘুমোই বেটা। তুই বলতে আসো মোর কারণে এটা ভাঙছে না? হ্যাঁ আরে বেটা তুই ভাঙছো এটা কো কেডা ভাঙছে সত্যি করে বলো, মানে কিন্তু মনে কর সোপার দিয়া একটা কানসা ঘুরে ফেলাবো। ভাইয়া আমি কিন্তু অসহায়ের মতো আপনার লগে কথা কই বলে এটা মনে করিয়ে না, নালে পুরো লই লিছেন। আমি তো বলতেছি জিনিসটা আমি দেখি না কে ভাঙছে। এটা বললেই তো পারো। তুই বলতে আসো বেটা আমি এই ফিলে করে ঘুরোই বেটা। তুই বলতে আসো এটা ভাই চলে গেছে এক্ষেত্রে গেলে বেটা। সত্য কথা কইলি তো সামনে দিতে এই কাইতো না এই কাইতো আমি হেরুন তো লাভ দি উড়ি। এ ছোট বেটা সব এখন কথা বলো না। তুই এটা এখন একটু দেখ, ঠিক করা জানি দেখ। ভাই জিনিসটা তো মাটির, আমার এটা কেমনে জোড়া লাগে ভাই? লইয়া লো বেটা তুই দেখ। বেটা মনটাই খারাপ করে দিলে বেটা। কত সুন্দর ছিল বেটা। আরে বেটা তুই করলি কি বেটা? তুই আর আমার তো মনে হইতেছে তুই ভাঙছো বেটা। তুই ভাঙছো বেটা। ভাই আমি ইচ্ছা করে করি না, আমি তো এমনি ধরি যাই তা আবার ওরে মাবুদ আমি কোথায় যাবো এদেরকে নিয়ে? আচ্ছা লাগাই দিয়ে রই না তো লাগান লাগবে না বেটা। বেটা ভাঙ্গে লাইছো বেটা। আচ্ছা ভাইয়া জিনিসটা তো হেটায় না। ওরে বাবু রে, আমরা একদিন পার্টি করলাম না? হ্যাঁ তো পার্টি করার পর আপনি মাই এগারেতে নাচতে নাচতে হেরুমে চলে গেলেন না? এ ফাঁকিতে আমি এমনি রুমে ঢুকছি। ওটা তো জানালার দিকে এমনি আমি এমনি জানালা পর দেন উঠে চাইলাম যে বারিন্দাত কে আছে, আর হাতের কোনার মধ্যে লাগি জিনিস শিখা পড়ে গেছে। এতক্ষণ হয়তো মুখ এটা চাইতে পারি না বাঙালি, এই যে অন্য না মুখ এটা দিয়ে মনে হয়েছে এই জিনিস এটা। মানে তুই এটা ভাঙছো না সব তোরা তুলা বেটা। বেটা কত সুন্দর একটা জিনিস ছিল, এখন এটা কিভাবে যে লাগাবো? এ শুভ আমরা ডাকি আরে বাবা নেহা জি বসো তুমি বসো। তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। বলেন আঙ্কেল কি কথা? তোমার আব্বা আম্মা ভাই বেরাদার সবাই তো শুনছি আমেরিকায় থাকে। জি। এই যে মনে করো আমার শুভ এই বরিশাল থাকতেই তো বিড়ি সিগারেট গাঁজা গঞ্জা একটু একটু খাইতে, ঢাইসে শুনি হে পুরা দামে গাঁজা খায়, আবার মদ মতো বলে খায়, এককালে নষ্ট হয়ে যাইতে আছে। আমি ভাবলাম ওরে যদি আমেরিকায় পাঠানো যায়, পাঠানো যাইবে, টাকা পয়সা যা লাগে দিমু আমি। যাবে না কেন? অবশ্যই যাবে। মানে
আমেরিকা পাঠানো বা যাওয়া অত কঠিন না আসলে। বাহ, কিছু মানে আপনি যেটা চাচ্ছেন না, আমার মনে হয় আমেরিকা গেলে আরো বেশি ক্ষতি হবে। কারণ আঙ্কেল ওখানে ধরেন আমাদের এখানে জিনিসগুলো অবৈধ, আমেরিকার কিছু স্টেট আছে যেখানে এটা মানে যেখানে উইড মানে গাঁজা ইজ লিগাল, মানে ওখানে গাঁজার দোকানও আছে আর কি, এমনি গেলে টাকা দিলে দিয়ে দিও থেকে পুলিশ আটকাবে না। সো তো প্লাস আরো নাইট ক্লাব, ডিস্কো বার্স এগুলো এত ওপেন যে এটা নিয়ে কেউ বদার করবে না। সো আমার মনে হয় যে ওখানে গেলে এখানের চেয়ে খারাপ অবস্থা হবে। না না না, ও তো ওখানে গেলে তো আরো নষ্ট হয়ে যাবে মনে হয়। মানে ও নিজে কেন আঙ্কেল, আমি তো ওখানে বড় হইলাম, আমি তো ছিলাম ওখানে, মানে আমি নষ্ট যাতে না হই আমি তাই দেশে চলে আসছি। না 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 না, হইলে তো পরে ও জায়গায় পাঠানো যাইবে না। তুমি যা বললা হাতে তো ও জায়গায় গেলে তো এই ডিস্কো মিস্কোর মধ্যেই সারাদিন থাকবে, এনে নাচানাচি করবে, এনে আর খালি বলবে এনে আমার টাহা দেন আব্বা টাহা দেন, আবার টাহা সব শেষ হয়ে যাবে। থাক, দরকার নাই, থাও কেহানে। তো এই জায়গায় তো আমি থাই না বাবা। তো তোমরা যদি একটু ওরে দেখে শুনে রাখো, হেইলে মনে হয় একটু ভালো হইতে পারে। না অবশ্যই, মানে আমরা তো আছি, আমরা দেখে রাখি। আর ওই মানে ও মনে হয় এখন কোনো কিছু খায় টায় না, মানে আমি আসার পর থেকে আমি আমার সামনে কখনো দেখিনি, আপনি চিন্তা করেন না। বাহ, হেলে তো তুমি একটা ভালো খবর দিলা আমারে। ঠিক আছে বাবা, তুমি মনে হয় কিছু পড়তেছে লাগে। জি জি জি, হ্যাঁ পড়ো পড়ো, ভালো থাকো। Because monetary policy and have a strong influence on interest rates and economic growth. It affects the valuation of most security. Security is a trade financial money. এই বোতল কিসের? তোরা কে ইয়ে খাও নাই? কাকা আমি তো কিছু জানি না কাকা, আমি তো পড়তেছি কাকা। এ শুভ, এটা কিসের বোতল? এ তোরে যে আমি টাহা বাড়াই, তুই কি এইসব কিনে খাও? এইসব সাইপাস খাও তুই? আব্বা মুই তো জানি না এটা কিসের বোতল। মুই যখন এই বাসায় প্রথম আইলাম, আয়নের পর থেকেই ওই রান্নাঘরের চিপার মধ্যে এই বোতল পইরে থাকতে দেখছি। মুই কখন এটার মধ্যে পানি বইরেও খাই নাই আব্বা। আব্বা আপনি এগুলো কি কইতে আছেন? আপনি মনে বিশ্বাস করেন না? মুই এই যে বিদ্যা শুয়ে কইতেছি, মুই কখনো এইসব সাইপাস খাই না আব্বা। আল্লাহ আল্লাহ কই কি আল্লাহ। আঙ্কেল আসলে একটা মিস্টেক হচ্ছে, বটলটা আসলে আমার, মানে আমি ওটা বাইরে থেকে নিয়ে আসছিলাম। দেশের পানি যেটা ওই প্লাস্টিকের বোতলে থাকলে পানি খেলে ব্যাকটেরিয়া হয় যেটা থেকে ক্যান্সার হয়, তো তাই আমি কাঁচের বোতলটা বাইরে থেকে নিয়ে আসি আমার বোতল এটা। ও বন্ধু, ওই যে তুমি পানি খাওয়ার আগে যেটা খাইছো সেটা কইলা না? কি পানি খাওয়ার আগে যেটা বলছো? আমি তো পানিই খাই, তা আমার বোতল। তুমি কি বললা কাবিলা? না আব্বা, আব্বা আপনি যান মোরে একটু পড়তে দেন। মোর কালকে ক্লাস টেস্ট আছে, মুই যদি না পড়ি পরে ফেল করবো না, আপনি আবার পরে লাত্তি দেন। আচ্ছা ঠিক আছে। নেহাল, বোতলটা খুব সুন্দর, তুমি এইটাই পানি খাও। জি জি। আমারে কয়টা আইনে দিও, মুইও পানি খাবো। কয়টা লাগবে আঙ্কেল? লইয়াও 4-5টা লইয়াও। আপনি এটা নিতে পারেন। আব্বা মুই এখন পড়তে আছি, ডিস্টার্ব করো না। নেও মুই একটু পড়ি। আচ্ছা ঠিক আছে, মনে হয় আইনে দিও কালা। মোবাইলে পয়সা নেই, তোমার সাথে কথা আমি মোর বাপে এই বোতল মোর মাথায় লাগিয়ে ফেলতো, তুমি জানো? আরে বেড়া তুই আসলে মানুষের জাত না। যখন তোমার নাম্বার চাপ দেয় বলে দুঃখিত। তুই বই এগুলো কি বই পড়ছ? হ্যাঁ এই বেটা, প্রথম যৌবনের কাব্য, এসব অ্যাডাল্ট মার্কা বই পড়ছ বই। এই বেটা, এই বিদ্যার বাবা তুই কি বুঝবি? তুই যে এতক্ষণ যে বিদ্যা শুধু তোর বাপের কাছে যে মিশা কথা কইছিস, আমি কই দিই একদম চুপ, একদম চুপ। তোর গলার সাউন্ড নিচ্ছে না, একদম গলা জাতি ধরে মারিয়ে দেবো কিন্তু। আরেকবার যদি তোর গলা মুখ দিয়ে কথা বাইর করছিস না, আমি কিন্তু কই দিই বোতল আনি করে মদ খেয়ে খেয়েছি, আমি কিন্তু কই দিই একদম চুপ। র্যান এদিকে, এদিকে র্যান, এদিকে র্যান, র্যান এদিকে, এদিকে রেনি থাক। আমি একটা কবিতা পড়ে এটা শোন মনোযোগ দিয়ে। মোবাইলে পয়সা নেই, তোমার সাথে কথা বলবো। মোবাইল ফোনের কোম্পানিটা কি দুষ্ট, যখন তোমার নাম্বার চাপ দেই বলে দুঃখিত। আরে একটা রান মনের কথাটা কই দিস। এটা কবিতা না তোর মনের কথা? এই এদিকে তাকা তুই।
কি করতে পারি এখন? শুধু তোমাকে ভাবা ছাড়া, কবিতা লেখা ছাড়া। আরে রোকেয়া রে, আব্বা খালি যাই লোক। কিরবি তুই? কাকা গেলে কিরবি? কিরবি তুই? আচ্ছা তাহলে কই দি কাকার যে মত মুই কইছি মুই কিছু করুম? হ্যাঁ, মুই তোরে কইছি চুপচাপ বইবি কবিতা পড়, মোর ভাল লাগতে আছে, মুই শুনতে চাই, তুই পড়। এখন তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করতেছে, খুব। তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে খুব। এখন যে রাত 1টা বাজে, আমার বাড়িওয়ালা তো গেট বন্ধ করে চলে গেছে কোথাও। এই নাকটাকে বন্ধ কর। এই নাকটাকে বন্ধ কর। এই নাকটাও কা শালা। এবারে এই 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 নাকটা বন্ধ কর। খোদা নাকটা বন্ধ করি। কাকা আপনি পানি দিলেন কা? তো কি হল? তোর যে মাথা ভরি নাক ডাইস না মুই ঘুমাই পাই না। তা আমি কি ইচ্ছে করে নাক ডাকি? আমি ঘুমাই গেলে কখন নাক বাইজা ওঠে কি আমি বুঝি? আবার যদি নাক ডাহো আক্কাল বাইর করে দিমু। আর ডাকু কা এই কতর মতন ভিজে গেলে এখন কি করব? আপনি ঘুমায় নাক ডাকবি না কলাম। আচ্ছা আবার দেখি নাক ডাকে। এই আরে খুদা, কাকা আপনি যে পানি দিলেন মোর শরীর দিয়ে সব কত ভিজে গেলেন। আমি যখন ঘুমাই মোর নাক যে বাইজা ওঠে আমি কি হেইয়া টের পাই? আপনি আমার কি করলেন এই রাত্রেবেলা? তুই যখন টের পাও না তুই বাইরে যা। মোর তো ঘুমাইতে হইবে নাকি? কোনানে যাবো কাকা? যা বারান্দায় যাই ঘুমা। যা বারান্দায় ঘুমান যায়? যে হাতে খুশি হাতে যা। মশা কামড়াবে না? কামড়াইবে মোর তো ঘুমাইতে হইবে নাকি? কাকা আমি এখানে নেই ঘুমাই। তুই যা তুই যা, ওঠ ওঠ। এক সেকেন্ড ডাকটা ঘুমাইতেই দেয় না। বলতে পারো ছবিটা সাসো কেন বন্ধু? বাবা রে পর হলে তো বাইরে বাইরে কি নাসা ছবিটা দেওয়ার পরে কি সাসো না তোকে হারে এরকম সিনেমা হল নাই কেন? ওই সিনেমা হলে গেলে আব্বা মরে লাঠি দিয়ে বাইরে দিয়ে আমনে রুমে কাম কি? আমরা মাত্র গোসল টোসল করে ভাই শুইতে আইছি। আমনে রুমে কি কাম আপনারা? এই আইকন রুমটা আপনারা নষ্ট করে দিলেন। অনকে আমি ঠান্ডার মধ্যে যাবার গোসল করব? আরে বেড়া আমি তোদের এখানে আসছি তাই বলে কি তোকে গোসল করতে হইবে? এটা কি বললা তুই? এবারে তুই কিন্তু অতিমাত্রায় বেশি কথা বলো বুঝছো? অতিমাত্রায় কথা বলো। আপনি আব্বারে রেখে এখানে চলে আসছেন কেন? আপনি আব্বারে একা একা ফালাই রেখে আইছেন। আপনি যে তার লগে শুয়ে বেড়া তুই তোরা যা বলো আমি একটা মুরব্বির সাথে শুয়ে থাকবো, এটা কি তাই হয় বেড়া? আর তোরা তো জানোই যে আমার শোয়ার সময় হাতে ফিরে একবার ও ফিরে একবার চারিদিকে খালি উতাল মাতাল করতে থাকে। তার সাথে একটু ঘুমানো যায়? তোরা কি বলো না বলো?
কায় রুম কা অভ্যাস ভালো করতে পারেন না? শোনার সময় হাত পায়ে রুম যায় একা। আমরা তো আপনার বয়সের ছোট, আমগো তো রুম হয় না, আপনার রুম একা। আপনি দড়িতে হাত পা বান্ধি তারপর শুয়ে নামনে। বেড়া তোরা এই শুভ বালিশটা একটু দাও দে। হ্যাঁ মুই মোর বালিশ আপনি নিতে মুখা? হ্যাঁ আপনি কি এই বিছানায় শুইবেন? কি আমি শুভ কোনালে তুই বলতে আসো? ওরে আল্লাহ, মুই আপনার কাছে হাত জোর করে কইতেছি আল্লাহর ওয়াস্তে আপনি মোর লগে ঘুমায়েন না। মুই এমনি ছোটখাটো মানুষ, আপনি রাতের বেলায় যেভাবে হাত পা ছোড়াছুড়ি করেন, আপনার এই মোটা মোটা পা যদি আমার গায়ের উপরে পড়ে মোর নাড়ি বুড়ি বাইরে হয়ে যাবে। আপনি একটা কাম করেন, আপনি ওইখানে যান, ওইখানে যে দুয়ারের পাশে শুয়ে থাকেন। ওরে বেড়া তোরা কি কথা বললো? আমি দুয়ারের সামনে ঘুমাবো? এটা কোনো কথা বললা তুই? বেড়া তুই হচ্ছে এক্সের আসলে তুই বেয়াদ বুঝছো? নেহাল ও ও ভাই, আমি তো আপনার জিনিস বলতে ভুলে গেছি। ওই যে আপনি বলছিলেন না যে বিদেশ যাওয়ার কথা, আব্বুরে বলতে, তো আমি আব্বুরে তো তখনই বলছিলাম। আর তুমি কি বলছালা? হ্যাঁ হ্যাঁ, আমি তো তার পরপরই বলছিলাম। যেটা হয়েছে যে গত সপ্তাহে আমার মানে আব্বুর গ্রামের বাড়ি থেকে না একজনকে আব্বু নিয়ে গেছে। তার মানে হলো কি আব্বু পারবে। আমি তার সাথে কথা বলবো, সকালে উঠে কথা বলবো বলে আপনার যা তুমি ঘুম পাইছে তো? তুমি তাহলে বলছো না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো, জানাইছি আমার। আচ্ছা ঠিক আছে। আর দিকে গেটি করে কোনো লাভ নেই। আমরা তো জানান আর কোবাকবির অভ্যাস। আমি সারাদিন যাই করি না কিলে, রাইতের বেলা যদি ভালোভাবে না ঘুমাইতে পারি আর কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। আর মাথা নষ্ট হয়ে গেলে কে বড় কে ছোট কে চিকন কে মোড় আমি কিন্তু মানতাম না। কোবাকবি করে ফ্ল্যাটের মধ্যে রক্তের বন্যা বাসায় দিও। অত অনেক সময় আছে ভাইয়া, আপনার বড় ভাই মানুষ, গায়ে তুলতে চাই না, সুন্দর করি আবেশে চলে যান। বড় বড় না করি এরকম তো নাচতে বাইরে চলে যান। ঘুমাইতেছি, আল্লাহ হাফেজ। ওরে বেড়া তুই আসলে একটা বেকুব বুঝছো? তুই বোঝো না তোরে যে আমি কতটা ভালোবাসি, কতটা স্নেহ করি, তুই বোঝো নাই। তোরে যে আমি আমার মনের মণিকোঠায় রাখছি সেটা তুই যদি বসতা তাহলে তুই এসব বলতা না। আর তুই বলতে আসো কি যে রক্তের বন্যা বসায় দেবা। আরে বেড়া তোর কাছে কি আমার এরকম মনে হয় তুই আমার রক্ত ফালাবি? তুই এটা করতে পারবি তুই? আরে বেড়া তুই দেখো একটা কথা বললা ফেললি। তাই কি করবো? শুভ শুভ ওই দিন যে আমাদের যে পার্টিটা হইলে, পার্টিটা কিন্তু খুব ভালো ছিল বুঝছো? এরকম পার্টি কি আবার কি করা টরা যায়? মোর বাপে এই বাসার মধ্যে বইয়ে রয়েছে, আপনি পার্টি শার্টির কথা কইতেছ। আব্বাকে যাই এলো তারপর দেব মানে। ভালো কথা বলছো, হয় কাকা গেলে তারপরে করা যাবে। আচ্ছা শোনো, পার্টি যে করছি এটা কি কাকা কি জানে? ভুলেও কিন্তু কাকাকে বলবা না যে আমরা পার্টি করছি বুঝছো? তাহলে কিন্তু একসে সমস্যা হয়ে যাবে। এটা কিন্তু বলা যাবে না। তো ঘুমা বুঝছো? কাকাকে কিন্তু বললো না। এ আবু ভাই আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কোথায়? আপনি এক কাজ করেন, আপনি ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আপনি ফ্লোরে শুতে পারবেন না, বয়স হচ্ছে আপনার, আপনি খাটে শোন। মুই এক কাম করি, মুই এখানে হইয়ে পড়তে আসি, আপনি বাড়িতে হইয়ে পড়েন। তুই এখানে শোবার তোর তো ঠান্ডা লাগবে না। মুই জোয়ান আছি, মোর কিছু হইবে না। আরে বেড়া তুই আমার পাশ দিয়ে শো। পাশে হইতে হইবে না, আপনি হইয়ে পড়েন, মুই এখানে হইয়ে পড়তে। এখানে শোবো তো আর কি করুন? আপনি এমন জায়গায় হাত দিয়ে দিয়েছেন, মুই তো ফ্লোরে কা কিলে কিলে মুই বাথরুমে যাইয়ে ঘুমাবো, তোর কোনো সমস্যা আছে? না না না, তোর লাগে আপনার ঘুম নষ্ট করবি। হ্যাঁ তোকে গোপন কথা, তোকে ভালোবাসা উঠলে বলে তোর হেলমে যা। এই ভ্যাতে রুমে ঢুকছে, তার গন্ধের রুমে ঘুমান যাবে নি? হ্যাঁ তুই বাটা বুঝি ভালোবাসা পেতে আসছিস, এত হারাত না ঢুকবো। কালকে যদি সকালে বাসে না যেতে পারি শুভ, তোর খবর আছে কই দিলাম। তোর বাবা আইসা তোর গোপন কথা ভাইতে আসা আস্তে কথা কওয়া। তো তোর আব্বা ঘুমাইতেছে, আমি তো ঘুমাইতে পারতেছি না। এই যাও পারফিউমটা নাকের মধ্যে মারি, তারপর ঘুমা। না আমি আজকে যদি ঠিকভাবে যদি না ঘুমাইতে পারছি, খোদার কসম আমি ফ্ল্যাটে কারো ঘুমাইতে দিতাম না, কই দিলাম।
তোর তুই দাম রেখে কিতে ঢুকেছিস আমি কিতে ঢুকেছিস তুই আমি হ্যাঁ এ দাম রেখে হলা তুই ইরিও তোর খবর আছে তোর বাপের কাছে আমি যদি না বলছি কই দিলাম তোর বাপের কাছে আমি যদি না বলছি তাই নেহা বন্ধু তুমি কি রুমে ঘুমাইবা তোকে হোমওয়ার্ক অনেক বন্ধ করি দাঁড়া আমি বন্ধ তোর বাপের কাছে আমি যদি না বলছি শুভ আমার নাম কাবিল নয় কই দিলাম এ বেটা তুই এত রিয়েক্ট করো কা তোকে ভালোবাসাতে তুলে ধরছে কাইন্দা তোর খবর আছে করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কাদা কামাতিস সালাহ কাদা কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বি আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ আমার বাবার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রেখে আল্লাহ আমি যাতে পড়ালেখা করতে পারি সুন্দর মতো আল্লাহ সৎ পথে চলতে পারি সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ সবাইকে সবসময় ফজরের ওয়াক্তে ঘুমায় না থেকে ফজরের নামাজ কায়েম করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ রাব্বির হামওয়াক আমার উপরে সাগরে আল্লাহ আমার বাবার হায়াত তারাজ করো আল্লাহ আমার বাবাকে সুস্থভাবে বাঁচায় রাখো আল্লাহ রাব্বির হামওয়াক আমার রব্বানি সাগীরা রাব্বির হামওয়াক আমার রব্বানি সাগীরা রাব্বির হামওয়াক আমার রব্বানি সাগীরা سبحانك ربي العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আরে ভাইয়া কোথায় যাচ্ছেন আপনি এই তো এই সামনে আমার স্টুডেন্টের বাসায় আছে ওকে পড়াতে যাব আমি না একটা জিনিস একবারই বুঝি না আমি আপনাকে ফলো করি নাকি আপনি আমাকে ফলো করেন আমি কেন ফলো করব আমি কাউকে ফলো করি না বাট আই এম অলওয়েজ ফলোড ও তার মানে আপনি এটা বোঝেন না আপনি কিন্তু মানে যেটা দেখতে মনে হয় সেটা কিন্তু না যাই হোক আপনি কি আপনার স্টুডেন্টের বাসায় যাচ্ছেন না হ্যাঁ ওই যে সামনে গিয়ে ডান দিকে গেলেই সামনে না জি চলেন আজকে আমি আপনার সাথে না 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 একদম না কেন আমি চলে যাবো আমার মতো করে আপনি চলে যান রিক্সা লাগবে রিক্সা লাগবে না আমি আপনার সাথেই যাব আমার সাথে গেলে কি কোনো প্রবলেম তো হওয়ার কথা না না প্রবলেম নেই মানে সরেন আমাকে বসতে দেন জি
সরে বসেন, আমি বসবো আপনার পাশে। তাই তাই সরেন সরেন সরেন, বসবো। না না, আমি একটা কাজ করি তাই। না না, কাজ করি যে আমি ওই যে হঠাৎ মনে পড়লো যে আমার পেছনে ওই যে ফ্রেন্ডের বাসা আছে, এই সরে সরে সরে, ওইখানে গিয়ে টাকা দিতে হবে, টাকা দিয়ে আমি আমার মতো চলে যাবো। হ্যাঁ, আপনি চলে যান, রিক্সাটা নিয়ে চলে যান, অসুবিধা নেই। ফ্রেন্ডের বাসায় যেতে হবে না, টাকা দিতে হবে? জি জি। তাহলে আমি আপনার সাথে যাই। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে গিয়ে ফ্রেন্ডকে টাকা দেন, ততক্ষণ আমি রিক্সায় ওয়েট করি, দেন আপনাকে নিয়ে আপনার স্টুডেন্টের বাসায় ড্রপ করে দেন আমি বাসায় চলে যাই। অনেক বড় জার্নি হয়ে যায় না, আমি একা একা করে ফেলি জার্নি। আমার তো কোনো প্রবলেম হচ্ছে না ভাইয়া। আচ্ছা, আমি করে আসি, মানে কাজটা। আমি আপনাকে আজকে এত সহজে ছাড়বো না। আপনি যত এক্সকিউজই দেন না কেন, আমি বুঝতেছি গতদিনও আপনি আমাকে এভাবে রেখে চলে গিয়েছিলেন, আজকে আপনাকে আর যেতে দেওয়া হবে না। সো আপনি উঠেন। বোঝা যাচ্ছে। আপনি উঠেন। আর আপনি এরকম স্টিভ হয়ে আছেন কেন? নর্মাল হন। আচ্ছা শোনেন, আপনাকে ফার্স্ট আমি আপনার স্টুডেন্টের বাসায় ড্রপ করবো, দেন বাসায় যাব। আর যদি আপনি মনে করেন যে আপনার পড়ানোটা আজকে খুব বেশি ইম্পর্ট্যান্ট না, তাহলে আমরা কিন্তু একসাথে একটা কফি খেতে পারি। কি? না থাক। কেন না থাক? কফি খাওয়া কি অন্যায়? আমি কফি খাই না। কফি খান না? না তাহলে আমরা চা খাবো। না। কেন? চাও খাই না। ও, চাও খান না? না না। তাহলে কোল্ড ড্রিঙ্কস? না, ওটা তো একদম খাই না। আমার সাথে কি আপনার কোনো কিছু খেতে কোনো প্রবলেম? না। তাহলে আপনি এমন করতেছেন কেন? ওকে ফাইন, তাহলে আপনি যেটা খান সেটাই আমরা খাবো। ওকে? আয় মামা, বসেছো কেন? টানো। আপনাকে আজকে আমি আর ছাড়বো না। আজকে থেকে আমি আর ছাড়তেছি না। বোঝা যাচ্ছে। আচ্ছা, একসাথে বলে ফেললাম না? আমি কি বলি? হ্যাঁ বলেন। আপনি স্টুডেন্ট পড়ানো ছাড়া আর কি করেন? কিছুই করি না। তাহলে তো ভালো। স্টুডেন্ট পড়ানোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনি আপনার সাথে ধর একটু ঘুরতে বের হলাম। হ্যাঁ মানে আমি আপনাকে ধরে আছি, আপনি ফোন ধরেন। ও ধরেন। বুয়া তো, বুয়ার ফোন ধরবো কিনা এখন? বুয়াও আপনাকে ফোন দেয়? মানে মানে ওই বাজার সদাই করে খুব ঝাঁকি, খুব ঝাঁকি। মামা সাবধানে। মামা একটু সাবধানে। হ্যাঁ, ঝাঁকিতে প্রবলেম না? একটু হয়। আর ওই যে বুয়া তো, বুয়া আসলে বুয়া তো মনে কাজেই ফোন দিচ্ছে। ধরেন ধরেন, বুয়া মনে হয় দরকারি ফোন দিচ্ছে, ধরেন। হ্যালো হ্যালো, কোথায় আপনি? আমি বাসায়। বাসায়? না মানে নিচে। মানে বাসার নিচে? না, নিচে মানে রাস্তায়। আচ্ছা, তো আপনার সাথে কে? আমি, রিক্সাওয়ালা, আরেকজন আছে। আরেকজন তো আছেই। কে কে বলেন? হ্যাঁ, এই যে আপনি, আপনার সাথে ফোনে কথা বলছি, আপনি আছেন সাথে। লজিক্যালি তো তাই, যার সাথে কথা বলছি সে সাথে আছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। জি আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। মিথ্যা বললেন কেন? কই মিথ্যা বললাম? আমি বললে প্রবলেম? না না না, গার্লফ্রেন্ড আছে? না না, এগুলো কিছুই না। হয়েছে কি, বুয়া খুবই সেন্সিটিভ। মজা। নাস্তা করবেন না? ও, আপনি দেখি নাস্তা করতে বসে গেছেন। মুই তো ভাবছিলাম যে নাস্তা করতে আপনারা ডাক দিব, তো এই নাস্তা এলো করতে। নেহাল লইলে তুই খাবি বয়। আসলে
দেরি হয় তাই আঙ্কেলের জন্য আসতে এসে তুমি বসো না আমরা না 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 মুই তো এমনি বইয়ে পড়ছি নাস্তা করানোর লেগে মুই ভাবলাম যে আব্বারে ডাক দিয়ে নাস্তা করতে তো আব্বা যেহেতু বইয়ে পড়ছে তুমি করো আব্বার সাথে বসে নাস্তা করো মুই ওইখানে যাই আর শোনো এবার নাস্তা করার সময় বেশি কথা কইও না ঠিক আছে ঠিক করে খাও কথা কম বললো আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে তুমি এসে বলো আব্বা মুই খাইয়ে লইতে আসি হাই 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 দাও খাও এই দেখা এই বাড়িতে খাওয়া দাওয়ার বিষয়ে টাকা পয়সা কি তুমি দেওয়া নাই? আমরা সবাই মিলে দিই না তোমারে দেখতে মনে হয় তোমার যে অনেক টাকা পয়সা আছে এরা আবার তোমার যে টাকা পয়সা লই যায় না তো না না কি বলে নিবে কেন বুঝছো গোলাবাদের পিছে বেশি টাকা পয়সা খরচা করিও না বুঝছো তোমারে মদন বাঁধাইয়া সিল্লা খাইয়া লাগবে বুঝছো তুমি আবার মনে হল না তো যে আমি তোমার যে নাস্তা খাইলাম আমি তোমার বানাইলাম আঙ্কেল এটা কি বলবো আপনার মনে লুক নিয়ে থাকেন না মানে ব্যাপারটা হচ্ছে আপনি সারাদিন একটা বাবু বাবু ভাব নিয়ে থাকেন কিন্তু আপনি না বাবু না আপনি সারাদিন অ্যাক্ট করেন আমি তো ইনোসেন্ট আমি তো বাবু টাইপেরই আমি ডানে বামে অত কিছু বুঝি না আমি সোজা বুঝি সোজা বুঝেন জি রিক্সায় উঠতে গেলে তো 10 বার চিন্তা করেন 1000 বার চিন্তা করেন আর আপনি যে রিক্সার মধ্যে মেয়ে নিয়ে ঘুরে বেড়ান ওটা কিছু না জি আপনি আমার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলতে পারেন আই আই বাজে কথা কি আপনি কি হাইড করার চেষ্টা করছেন আমার কাছে আমাদের যে উপরের তলার ফ্ল্যাটের মেয়েটা আছে ওই মেয়েটাকে নিয়ে কি আপনি ঘুরেন না রিক্সা দিয়ে বলেন আমি কেন ঘুরে বেড়াবো সে আমার রিক্সা উঠে পড়লে আমি কি করবো তখন আমি ও বাবা বাবা একটা মেয়ে রিক্সায় উঠে যাবে আর আপনি কিছুই করবেন না কিছুই করার নাই না আমি আমার করার ছিল সেটা আমি চেষ্টা করেছি আমি প্রথম দিন নেমে গেছি পরে এটা দ্বিতীয় দিনের গল্প হয়তো আপনি বলছেন আমি তখন যাচ্ছিলাম সে উঠে পড়েছে এবং সে লিফট চাইলো আমি নেমে যেতে চাইলাম আমাকে শক্ত করে সে শক্ত করে মানে হ্যাঁ তার সাথে আমি কেন ঘুরে বেড়াবো এটা কি ধরনের কথা প্রথম দিন আমি ট্রাই করেছি আমি নেমে যেতে ট্রাই করেছি প্রথম দিন মানে মানে এর মানে আপনি ডেইলি ঘোরেন আপনার কথা না আমি আসলে বুঝি না আমার তো কাজ আছে কিছু তাই না ডেইলি আমি কেন ঘুরবো শুনেন আপনার না আপনার ক্যারেক্টারের প্রবলেম আছে প্লিজ আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবেন মানে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট মেয়ে বলেন মেয়ে না ফরচুনেটলি সবাই মেয়ে হ্যাঁ এটা আমার প্রবলেম কি আই আপনি সত্যি করে বলেন আপনি মেয়ে নাকি প্রতিদিন ঘোরেন বলেন একদম না প্রথম দিন সে হুট করে আমার রিক্সায় উঠে পড়ছে আমি নেমে গিয়েছি আমার দরকার নেই কারোর সাথে রিক্সায় যাওয়া দ্বিতীয় দিন আমি যাচ্ছি সে উঠে পড়েছে এবং আমি নেমে যেতে নিয়েছি আমাকে শক্ত করে সে মানে ধরে রাখলো নামতে দিল না কোথায় ধরে রেখেছিল এভাবে তাকানোর কি আছে ধরে রেখেছে আমাকে কোথায় ধরে রেখেছিল এভাবে কেন জিজ্ঞেস করছেন ধরে রাখতেই পারে এইখানে ধরে রেখেছে এইখানে ধরে রেখেছে ধরা ছিল এই শুনেন না কি করো কি করতে আসো মই আসলে তোমার কিছু কথা কইতেছে বলো মই আসলে বুঝছো আস্তে একটা ভালো অনেক সহজ সরল আছে মুই যত বুদ্ধিমানের মতো ভাব ধরি আসলে মুই অত বুদ্ধিমান না মুই মানুষ চিনতে ভুল করে আনে দেরি হয়ে যায় বুঝছো কিন্তু যখন চিনে আনে তারে যদি একবার মনের মধ্যে বসাই আনে জীবনে আর উঠতে দেয় না কি বলতেছে বুঝতেছি মুই তোমার লই এই কথাবার্তা কইতে আছি
মই আসলে তোমারে চিনতে ভুল করছি। তুমি সত্যি একটা ভালো পোলা, বুঝছো? মানে তুমি আসলে বন্ধু হিসেবে অসাধারণ। তুমি যে এই যে মোর আব্বারে সকালবেলায় নাস্তা কিনে আইলে যেভাবে সম্মান দেখে নাস্তা করাইছো, মোর আসলে তোমার প্রতি সম্মান অটোমেটিক বাইরে গেছে, বুঝছো? মানে মুই কইতে চাইতেছি, মুই তোমার লগে অনেক সময় অনেক আজে বাজে ব্যবহার করছি, বুঝছো? তা আসলে তুমি মনে কোনো কষ্ট নিও না, তুমি মনে মাফ করে দিও। তুমি অনেক ভালো একটা বলা, মোর আসলে তোমার কাছে মাফ চাওয়া উচিত। আরে শুভ, দেখো কি করছিস তুই, পাগল নাকি? এটা আমি আগ্রহজন করবো না। এটা আমাদের, আমরা সবাই তো এখানে ফ্রেন্ড, তাই না? আমি, তুমি ফ্রেন্ড, কাবিলা ফ্রেন্ড, আরিফিন, আমরা সবাই ফ্রেন্ড। আমাদের যে কোনো করার প্যান্ট সেটা আমাদের করা উচিত। আমি এমনি করতাম সবার জন্য। কেমন? তুমি কিন্তু মোর মতো বলদের মতো একটা কথা কইয়া ফেললা। এই কথাটা কিন্তু তোমার ঠিক না। হ্যাঁ, তোমারে কিন্তু আমি বুদ্ধিমান ভাবছিলাম। তুমি, মুই, আরিফিন, আবু বাইরেও লবণ যায়, হেও মগর বন্ধু। কিন্তু ওই অমানুষের বাচ্চারে কখনো বন্ধু বলা যাইবে না। ওই দেশে মানুষের পর্যায় পড়ে না। কাবিলা কখনো একটা মানুষ হইতেই পারে না। 100 শয়তান মরার পরে ওই বদমাইশের বাচ্চা জন্মগ্রহণ করছে, ঠিক আছে? ওই বদমাইশের বাচ্চারে জীবনে আমি বন্ধু হিসেবে মানি না। সে যা করছে। আচ্ছা শুভ, মানে দেখো, ও তো টিম ম্যাচিওর, মানে ও ফাজলামি করে, সারাক্ষণ দুষ্টামি করে, দেখো না, ও বুঝে নেয়, না বুঝে করে ফেলছে। আমি ওকে বুঝাই দিব, তুমি চিন্তা করো না এটা নিয়ে। তুমি আসলে সহজ সরল আছো, তুমি এগুলা বুঝবা না। তুমি সাদা সিধা মানুষ, সে এগুলা না বুঝতে করে না, সে বুঝতে ইন্টেনশনালি এগুলা করে। সে একটা অমানুষের বাচ্চা, বদমাইশের বাচ্চা। সে আব্বার কাছে যাইয়ে মোর সম্পর্কে উল্টা পাল্টা কথাবার্তা বইলে আব্বার কাছে মোর ইমেজ পুরা ধুলিস্যাৎ করে দিয়েছে। তারপরে আব্বারে বলছে যে ঠিক আছে, মুই আপনার ছেলেরে দেখে শুনে রাখবো, মুই হের লোকাল গার্জিয়ান। সে নাকি মোর লোকাল গার্জিয়ান হবে, ওই বদমাইশের বাচ্চা। এই শয়তান ফোলা যদি মোর লোকাল গার্জিয়ান হয়, মোর অবস্থা কি হইবে তুমি বুঝতে পারতেছো? আব্বা এবার তারা বিশ্বাস করে কইছে আব্বা নাকি মোর কাছে কোনো টাকা পয়সা দেবে না, তার কাছে টাকা পয়সা দেবে। মোর যদি টাকা পয়সা লাগে মুই তারে বলবো, সে আব্বারে ফোন দেবে, আব্বা ওইখান থেকে অ্যাপ্রুভাল দিলে সে মোরে টাকা দেবে। মোর যদি টাকা লাগে মুই যদি তারে কই, সে কখনো আব্বারে ফোন দেবে? তোমার মনে হয়? ওই চোরের বাচ্চা তো সব টাকা নিজে চুরি করে রেখাবে। আচ্ছা ঠিক আছে, কুল ডাউন। আরে কুল ডাউন কি, মুই তো এখন কুল হইয়ে রয়েছি, খালি আব্বা বাসায় আছে দেখে। ওই সিটারের বাচ্চা মোর লগে যে সিটারি করছে, আব্বা খালি বাসার থেকে বাইর হোক, মুই দেহামু আনে নোয়াখাইল্লা পোলারে কেমনে বরিশাল্লা পোলা সাইজ দেয়, খালি দেখবে আনে। মুই তারে লঞ্চের বাইন্দে ঢাকাতে বরিশাল পর্যন্ত নদীতে টাইনে টাইনে লইয়ে যাবো, তারপর আবার বরিশাল থেকে ঢাকা পর্যন্ত টাইনে টাইনে লইয়ে আনো। তারপরে ওই বদমাইশের বাচ্চা বুঝতে পারবে যে বরিশাল্লা মাল কি জিনিস। ঠিক আছে ঠিক আছে, মুই তোমার একটা কথা কইয়ে দিই, তুমি ভালো পোলা, তুমি ওই বদমাইশের বাচ্চারে কোনো সাপোর্ট দিও না, না হইলে কিন্তু মুই তোমারেও ছাড়ুম না। সরি টু সে, মোর মাথা কিন্তু প্রচুর গরম হয়ে রয়েছে। মুই চাই না তোমারে ভাই ডাকছি, তুমি এই মাঝখানে আইয়ে কোনো বিপদের মধ্যে পড়ো। সে মোরে খালি কোপাকুপি দেখায় না, মুই তার মধ্যে বাস দিয়ে খাড়া করে রাখে খালি মোসরা মুয়ানে, খালি দেখো। ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা। তুমি মোর আব্বার লেগা অনেক করতে আসো, মুই দেখছি তোমার মধ্যে একটা সম্মান বোধ আছে, এর লেগা মুই তোমারে সাবধান করে দিলাম। ওই বদমাইশের বাচ্চার লেগা তুমি কোনো তরফদারি করবে না মোর কাছে, ঠিক আছে? ধন্যবাদ ভাই, তুমি মোর কথায় কোনো কষ্ট পাইও না। না না, ঠিক আছে ঠিক আছে, চলবে। আব্বা আপনি সাবধানে যাইয়েন। আর মানে মুই তো পরীক্ষাটা শেষ হইলে চলে আসতেছি বরিশালে। হয় সাবধানে যাবো, লেখাপড়াটা ঠিক মতো কর, তোমরা বাবা লেখাপড়াটা ঠিক মতো কইরো, কেমন? কাকা দোয়া করি না বলে। হ্যাঁ দোয়া করি। হ্যাঁ কাবিলা, আর একটু দেখে শুনে রাখো। সমস্যা নেই কাকা, যা বলছি তোমারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাই যাই। তারপর মোর তো হাত একদম খালি, তো কিছু টাকা পয়সা দিয়ে গেলে ভালো হইতো না? ও হ্যাঁ, তো আমি ভুলেই গেছিলাম। এই কাবিলা, ধরো যা বলছি, ওর যা যা খরচ লাগে ও যখন বলবে আমারে ফোন দেব,
আমারে ফোন দিলে মুই যদি তোমারে বলি যে হ্যাঁ দেবা হেইলে দেবা নাইলে দেবা না ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি তাহলে আমগুলো দোয়া করি কাকা আমি দোয়া করি তোমাদের জন্য ভালো থেকো সাবধানে যাই কাকা ফোন দিও আমি আপনার কেন ধর ধর কাকা তো আমরা জানি না ধর আরে কি এতে এখন এখানের মধ্যে তিনটা ভ্যারিয়েবল আছে সাপোজ n ইকুয়ালস টু 1 ধরুন x ইকুয়ালস টু ধরুন আমরা বন্ধু এক্সট্রা আপাতত একটু ঘুম পাড়া রাখো না বন্ধু এটা আইতেছে বন্ধু কোথায় যাবি নিচে যাইতেছে আর একটু আন্ডার প্রেশার দিচ্ছে তো একটু ডাউনলোড দিয়ে ম্যাথস পৌঁছানোর মাঝখানে কেন আর বাবা এটা তো বুঝতে পারবো আমি তো আসতেছি আমি তো চলে যেতেছি না হিগা তো চলে যায় না হিগা তো আছে তো বন্ধু একটু রাখো কেন কুইক ঠিক আছে তুমি বোঝানো শুরু করে দাও এক্সট্রা আবার ঘুম থেকে জাগাইয়ে গেল কাবিল আসুক একবারে তারপরে সবাইকে একসাথে আরে ও আসলে পরে একটা রিভিশন দিব আর কি এখন তুমি বুঝাও হ্যাঁ এটা ভালো আমরা বুঝে নেই হ্যাঁ মই একবার এখন বুঝি তখন আবার রিভিশনের সময় মই আবার বুঝে নেব আমি বড় ম্যাথসটা প্লিজ মই ম্যাথে কাঁচা তুমি বসতেছো না বুঝাও শুরু করো বুঝলাম না কিছু পাগল নাকি আরে বুঝো না ইচ্ছা করে করছে আমি ড্যাম শিওর ইচ্ছা করে করছে ফাজিল একটা সব চলো এবার তুমি এক্স-রে ঘুমের থেকে উঠাইয়ে তারপর বোঝাও ওটার ভ্যালু কত হ্যাঁ আচ্ছা কাবিলা আসুক একবারই বুঝা দিচ্ছি ম্যাথসটা বড় এখন আমাদেরকে বুঝাও পরে কাবিলা আসলে আমরা একবার রিভিশন দিয়ে নিব তাহলে দুইবার পড়া হবে সে ঠিকই বলছে সঠিক বলছে কারণ হইতেছে মুই তো আসলে ম্যাথ অনেক কাঁচা তুমি জানোই তুমি যদি মনে এখন বুঝাইয়া দাও একবার বুঝবো আবার রিভিশনের সময় মুই আরেকবার বুঝে নেব মুখস্থ হয়ে যাবে আচ্ছা ফাইন ওকে হ্যাঁ সো এন ধরছি আমরা 1 x কে ধরুন আমরা সাপোজ 0.2 ওকে পরের আমি লজিক দেখাচ্ছি মুই একটু লিখে লই আগে দাঁড়া তুমি এটা লিখবে কেন আমি আগে বুঝাই এই আগে বুঝাই দিই যতটুকু তোলছে অতটুকু আগে লিখে লই এন এর জায়গায় আমরা কি 1 বসাতে পারি কারণ এর হচ্ছে ভ্যারিয়েবল রাইট এর ভ্যালু 1 1 সো এই ফাইন্ডার তো তুমি লিখবো আর x এর জায়গায় একটু সাবিবা আরে কি আছে ওরে কি হইছে বন্ধু আমি তো গা কাম করিয়া গেছি বন্ধু সে তো আছেই খালি আকাম করার জন্য তুমি ছাড়া আর আকাম করবে এটাকে শুনি কি হইছে বলো আমি একটা বিপদে পড়লাম এটা হলে তুই হাসি ঠাট্টা করছিস আচ্ছা কি হয়েছে কাহিনী বলো আর ব্যাগ দিচ্ছে না আমি মনে কর যে দৌড়াই কোনো রকম আটকাই মনে কর দৌড়াই বাথরুমে ঢুকছি হবে যাইম হবে করুম যাইছে সব মাইয়ারা হয়তো ভুলে বন্ধু মাইয়াকে বাথরুমে ঢুকে গেছি বন্ধু তুমি জানো তুমি এটার জন্য কত বড় ডিসিপ্লিনারি অ্যাকশনে পানিশমেন্ট পেতে পারো আরে পানিশমেন্ট আরে বাবা যেতে ব্যাগ ধরে হেতে ডিসিপ্লিনারি অ্যাকশন মাথা থাকে নিয়ে এটা একটু বেশি হয়ে গেছে কোনো কিছু বেশি হয় নাই সে তো এটা ভুল করে নাই সে তো এটা ইন্টেনশনালি করছে ইন্টেনশনালি সে ঢুকে পড়ছে এখন কথা হইতেছে তুমি ভুলবশত এরকম ঢুকতে পারো মোর যদি এরকম সৌভাগ্য হইতো মুইও মাঝে মাঝে ঢুকে যাইতাম মুই তো সাহসই করতে পারি না বুঝছো না কে দেখছো ম্যাডা কও দেই এই
এই শুভ তোর যেদিন অভ্যাস সেখানে সব আমার করছে আর যেটা দেখছি এটা তোর মুখ দিয়ে কম দিয়ে মুই জানি কার কি অভ্যাস। আচ্ছা এগুলো নিয়ে ফাজলামি করো না। দেখছস নি বন্ধু তার আমি এটা বিপদে তো নাইলাম কোনা তোরা মানে জিজ্ঞাসা কেমনে কি হইছে হিগা দেখো সান কি করে। তুমি তো বিপদে পড়েছো নিজের দোষে। তুমি ঢোকার সময় দেখো নাই যে এটা একটা লেডিস ওয়াশরুম লেখা? তুই মনে করেন তুমি যেরকম ইংলিশ জানো কেউ জানে না এটা আমি ইংলিশ জানি অন কাগজই গায় সিরিয়ালে এনেছি দেখো যদি লেখা দেখতে লেডিস টয়লেট তাহলে না আমি বুঝতাম যে মাইয়া গোটালে ঢুকন যেত না। নেহাল প্লিজ এখন ছবিকে দেখ কি বুঝুম তুমি ক বন্ধু ছবি আর জোরে ব্যাগ দিচ্ছে আই গেছি পরে না আমি বাইরে চাইলাম যে ঠিকই তো আছে হেতারও মাথা আছে আরো মাথা আছে হেতারও হাত আছে আরো হাত আছে হেতারও ঠ্যাং আছে আরো ঠ্যাং আছে এটা হেতে খালি পাঞ্জাবি পড়ছে আই খালি গেঞ্জি পড়ছে এই তো এটা পাঞ্জাবি। প্লিজ নেহাল প্লিজ। এটা লেডিসদের সাইড। কি এটা? এটা একটা লেডিস ড্রেস। এটা কি ফ্রক টপ টাইপের? সে কি করবে? সে তো কখনো ফ্রক দেখে নাই নোয়াখালীতে। তুমি দেখছো বরিশালে আমি আর কি ফ্রক পরে নি ঘুরে বেগুনে পরেই তো সব নদীতে গোসল করে। না আমি না বন্ধু আমি বুঝতেছি না মামা এটা তো আমার একটা ফরগেট ইট বাদ কইছে আমি বাদ ম্যাথস প্লিজ। শুভ আর কাবিলা থাকলে আমি বলছিলাম না তোমাকে নেহাল হবে না। না হবে হবে চিল ম্যাচ করো না। কি রে বন্ধু তোর সামনে আমার সবাই সব কথা তুই একটা কথা কস না কি ইচ্ছা আমি থাকলে তোকে অঙ্ক হয় না চুপ ম্যাথস করব এখন আমরা চুপ। আচ্ছা x = 0.2 0.2 হ্যাঁ ফাইন। সো বন্ধু ওই হেতে বাথরুমে ঢুকছি না মায়াকে শীত করে ঠেলাতে আমি বাথরুম করতে পারি না বন্ধু এটা তো আটকাই চলে এসেছি। তোমরা কি আনলে আর 2 মিনিট ওয়েট করবে? না কোনো ওয়েট করতে পারবো না তুমি গেলে যাও আমরা এখন ম্যাথস করব। বন্ধু তুই আমার সাথে করবা না একদম না করিও না এবারটা যাও আগে সাইডে আসো নাহলে এখানে উল্টাপাল্টা করে ফেলবা। বন্ধু তুমি এক্সট্রা আরো কতক্ষণ ঘুম পারে না এখন 2 মিনিটের মধ্যে যাইতে এবার হোলাগো টয়লেটে যাই আমিও ঘুমা যাচ্ছি অসুবিধা নেই তুমি যাও। এই বেটা আসলে ইচ্ছা করে মাইয়াগোর বাথরুমে ঢুকছে তবে সে অনেক বলদ কিসিমের আছে এর জন্য সে দৌড়ে চলে আসছে। মুই যদি থাকতাম মাইয়ারা চিৎকার দিলে মুই তাদের থেকে জোরে চিৎকার দিয়ে ওইখানে বসে থাকতাম। এরকম সুযোগ কেউ মিস করে নাকি? ঠিক আছে শুভ তুমি একটু ট্রাই করো আরেকদিন। সো এর মা এ শোনো নেহাল তুমি মোরে বুঝাও মোরে তুমি তার দিকে তাকাইয়ে বোঝাইতে থাকলে তো মুই তো বুঝতেছি না মোর দিকে একটু তাকাও মাঝে ঠিক মাঝে। আছে তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ তুমি তো লেখায় ব্যস্ত ম্যাথস কি কেউ মেমোরাইজ মুই করে? যদি এগুলা না তুলি পরে মগজ আসলে তো মুখস্থ করবো কেমনে তাহলে মুই ম্যাথস কি কেউ মুখস্থ করে? শুভ তুমি কি আজও ম্যাথস মুখস্থ করে আসছো? মুই তো তাই করছি বান্দর ওই যে বাস বাইয়ে ওঠে আর নামে তারপরে যত সূত্র আছে বীজগণিত সব তো মুখস্থই করতে বলছে স্যার। জ্যামিতিও তো মুখস্থ করছি উপপাদ্য সম্পাদ্য সব তো মুখস্থ। হবে না হবে না। এই মুখস্থ না করলে তুমি অঙ্ক করবা কেমনে মোরে বোঝাও তো cos θ sin θ এর মান যদি তুমি মুখস্থ না করো তুমি অঙ্ক করবা কেমনে? আমি তো মেয়ে হয়ে নিশ্চয়ই এটা ব্যাপারে মিথ্যা কথা বলবো না রাইট? আমি প্রমিস করছি এটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট ছিল একটা মিস্টেক ছিল। ঘটনা সে ঘটিয়েছে আর সে প্রমিস করতে আছে তাইলে হবে? আরে বাবারে আমি তো সরলে কি ঢুকি দে মাইয়ারা তা আমি কি এখানে দাঁড়া থাকুম এখানে? মারতে হবে ভাই ওরে মারতে হবে ভাই ওরে খা লাগতে হবে ভাই। আরে বাবুরে আমি এমনি ঢুকতেছি হেতাগুলো আর দেখা হেতারা যেমনার দিকে তেড়িয়ে আইছে একদম মনে করছে আজকে মারিয়া লাগবে। আমি যেতে কইলাম মাইয়া শোনো দাঁড়াও আগে পরিচিত হইলে তোমার নাম কি? হেতে কইলে আমার নাম এটা। আমি কি তোমার নাম কি? হেতে কইলে আমার নাম এটা। আমি কি থাকা কোথায়? অমুক জায়গায়। তোমার আত্মীয় স্বজন তুই একটা নাম বলো তো বলার পর আয়ার পরিচয় দিলাম আর পরিচয় দেওয়ার পর এগুলো লক্ষ্য হয়ে গেছে। তুমি কি মোরে 1000 টাকা ধার দিতে পারো? মানে আমি তোমাকে সব টাকাই ফেরত দেব তোমাকে কিন্তু টাকা ফেরত নিতেই হবে তুমি তো আবার টাকা নিতে চাও না।